এই যে মাছের তেল এখানে ভাজা হয়ে গেছে, এই যে মাছের ঝোল আর হচ্ছে শাক। আজকে কি জানি এখনো তাই কিছু বলতেই পারছি না, কেন কি জানি। এই বাটি দেখাচ্ছি, পেঁয়াজ। গুড মর্নিং। আজকে শুরুতেই এড়িয়ে যাচ্ছি কথা, সারাদিন তো পড়েই আছে, সারাদিন ওইভাবেই চলবে। পণ্ডিতের সেবা দিয়ে পণ্ডিতকে সব কিছু ব্যবস্থা করে গেট খুলে এই যে রান্নাঘরে আসলাম। ঘরের সমস্ত কিছু হয়ে গেছে, এখন রান্নাঘরের কাজ বাকি আছে। রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে আমি যাব স্নানে, তাহলেই হয়ে যাবে, এসে রান্না করব। ওদিকে যদি গেট না খোলা হয় একটুকু হাওয়া পাস হবে না। আর এই ঘরের গরম তো তোমরা জানোই, কি বাজেভাবে গরম নামে ছাদ দিয়ে। তো মাছটা যা ধোয়া হয়ে গেছে, একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর একবার ধুয়ে নেব। আর মাছের তেলটা ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না ওই রক্ত লাল লালটা যাচ্ছে। তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, আর মাছটা দেখেই মনে হচ্ছে খেতে সুন্দর হবে। মাছ দেখলেই বোঝা যায় কোনটা ভালো হবে আর কোনটা ভালো হবে না। এখন নিতে নিতে হয়ে গেছে আমার। প্রথম প্রথম এতটাও ঠিক বুঝতে পারতাম না। মাছ চিনেছি ঠিকই, কিন্তু বুঝতে পারতাম না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো এখন হয়ে গেছে। এদিকে জোগাড়ও করে নিয়েছি সব কিছু। তো আরও কিছু বাকি আছে, সেগুলো কাজ তোমরা দেখে নাও, দিয়ে একেবারে আমি তোমাদের সামনে আসছি, এসে কথা বলছি। এইভাবে না ভালো লাগে না কথা বলতে। আজও মনে ধরলো ডালিয়া খাবো, আজও আর ডালিয়া খাওয়া হলো না। লবণ দেবো ভাবি, কিন্তু খেয়াল থাকে না, তাহলে ফুটবে না। এত ফোটে যে কি বলবো। অল্প করেই করছি, 3টে মাছ রান্না হচ্ছে, আর 3টে রেখে দিলাম। ভাবলাম ডালিয়া করব নিজের জন্য, তারপরে দেখছি যে শাক আছে, শাকটা আবার কবে খাওয়া হবে। যে চিকেন দেখে ভালো লাগে না খাওয়ার ক্ষেত্রে, মাছের তেলটা আজ যদি না খায় খাওয়া যাবে না। কেননা যতটুকুই হালকা বরফ জমেছে, এরপরে দেখা গেলো নাও হতে পারে, কারণ ফ্রিজের অবস্থা তোমরা বুঝতেই পারছো কি হয়ে আছে। তো আমি না, তাহলে করেই নি, দেখা যাক ডালিয়া কবে সাইজ জুটে। বুঝতে পেরে গেছি কবে সাইজ জুটবে ডালিয়াটা, কেননা একজন না আসা পর্যন্ত হবে না। কেন সে আসে কি বলতো, ভাত তরকারি যা হয় সবই হবে, তাহলে আমার নিজের জন্য কি বলতো ডালিয়াটা করে নিতে পারবো। তাহলে একার জন্য ডালিয়া করো, আবার একজনের জন্য ভাত করো, সেক্ষেত্রে না ডালিয়াটা করা হচ্ছে। এই যে ঢ্যাঁড়সটা দেখতে পাচ্ছ, ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হবে, হ্যাঁ, ভাতে সেদ্ধ দেবো আমার জন্য। বাকি এগুলো হালকা পাতলা হবে। এখান থেকে 2টো মাছ এই যে এই তরকারিতে যাবে, আর একটা মাছ ভাজা থাকবে। আজ কি হয়েছে জানি না, কালকেও কি হয়েছিল জানি না। কালকের ব্লগটা তো দেখেছোই তোমরা। বলতে পারছি না, সব কিছুই তো ঠিকঠাক ছিল, কিন্তু যেই কথা বলতে যাচ্ছি কি জানি, মনে হচ্ছে কোনো কথাই আসছে না, কোনো কথা নেই, কিন্তু প্রচুর কথা আমার ভিতরে জমে আছে, যা আমি বলতে পারছি না। আজকে কি জানি এখনও তাই কিছু বলতেই পারছি না, কেন কি জানি। এই বাটি দেখাচ্ছি, পেঁয়াজ দেখাচ্ছি, কড়াই দেখাচ্ছি, চাল ছেড়ে যেটা জানি না কি হচ্ছে। রান্নাটা হতে হয়ে গেলে এখনো দেখো এড়িয়ে যাচ্ছি।
রান্নাটা যত ঝটপট করে উঠে আমি ঘরে যেতে পারলেই বাঁচি। ঘরে এখন খুবই কমই হয় বসা। এই যেখানে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটা আমার এখন স্থায়ী হয়ে গেছে। সকালবেলা ঘরে বসে থেকে টেবিলটার পাশে যেটা দেখতে পেয়েছো, আর এখন এই যে একটু করে রান্না করবো আর একটু করে ওখানে গেছে। ও আচ্ছা, কিছু ভাঁজ করার আছে কাপড়, এই যে এগুলো ভাঁজ করে নিই। হ্যাঁ, ফটাফট। এটা তোমার দেখানো হয়নি, অর্ডার দিয়েছিলাম। এটা না একটু কাচতে হবে, মানে সব কিছুই ঠিক আছে, কাপড় ঠিক আছে, খুব সুন্দর নরম, একদম পিওর কটন। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, এই যে আর কমেও পেয়েছি। এখানে দেখো একটা লম্বা দাগ আছে, দেখতে পাচ্ছ লম্বা দাগটা? আর একটু সাদা কালারটা মনে হচ্ছে, বুঝতেই পারছো, একটু সাইজে বড় জন্য হয়তো পড়েছিল নাকি, একটু কালো কালো হয়ে আছে। তো ভ্যানিস দিয়ে একে একটু ধোবো বলে বাইরে রেখেছি, ধোয়ার আর টাইম হচ্ছে না। কেমন হচ্ছে? সবার লাস্টে যদি কিছু গরম করার থাকে সেটাই ভুলে যায়, মানে রান্না হয়ে গেছে বা ফ্রিজে হয়তো কিছু একটা খাবার আছে যেটা গরম করতে হবে, সেটা ভুলে যায়। এখন আর গ্যাস বন্ধ করে কড়াই নামিয়ে দিচ্ছে। আমার মাথাতে আসলে আরে চাউমিনটা তো গরম করতে হবে, আর ফ্রিজে ভরবো না। একে যদি ফ্রিজে ভরে দিই তাহলে আমি আর খেতে পারবো না, ফ্রিজেই থেকে যাবে। দিয়ে আবার একটু কড়াইটা ভালো করে একটু কসব্যাগ নিয়ে বুলিয়ে নিয়ে এসে আবার গ্যাসে বসালাম। আর সমস্ত কিছু হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে মাছের তেল এখানে ভাজা হয়ে গেছে, এই যে মাছের ঝোল, আর হচ্ছে শাক। আর কি করেছি বলো তো, মাছ ভাজাটা, আমার মাছ ভাজাটা এই যে ভাতে দিয়ে দিয়েছি, যে গরম থাকবে মাছ ভাজাটা, ভাতটা গরম আছে তো গরম থাকবে, তার জন্য এর উপরেই রেখে দিয়েছি। তো আজকের খাওয়া দাওয়া চলো ঝটপট করে সেরে নেবো, 1:30 বাজে, আর দেরি করতে চাইছি না। আর চাউমিনটা এখন গরম করে নিই, আর কি, এটাই হচ্ছে আজকে রান্না। এখন আমি আমার রাজার জন্য খাবার ঠান্ডা করছি। ভাতটা মাখালাম, দেখছি গরম হয়ে আছে, ভালোই খাওয়ানো যাবে না, ঠান্ডা করি। আর বাটি হাতে ধরাও যাচ্ছে না, যে ফ্যানের খাবার নিচে দাঁড়াবো, ফ্যানটা ছেড়ে দিয়ে। তো ওই পাখা নিয়ে আসলাম, ঠান্ডা করছি। আর ভাতটা একটু হালকা শক্ত ছিল, তো আমি একটু ভাতটা ঢেকে দিই, দিয়ে ফ্যানটা গালবো, ঠিক হয়ে যাবে সমানভাবে, মানে ওইভাবে করিও থেকে থেকে হয়েও যায় ঠিক। তো আজকে দেখছি ভাতটা একটু নরম হয়ে গেছে, মানে খেয়াল ছিল না যে ফ্যান গালতে হবে, আমি জানি ফ্যান গালা হয়ে গেছে। তো আমি যখন ভাতের ঢাকনাটা সরাতে যাচ্ছি, তখন দেখছি আরে ফ্যান ঝরায়নি, তো তাও তো বেঁচে গেছি, মানে জাস্ট নরম হয়েছে, একদম গলেনি ভাতটা। ভাতটা ঠান্ডা হয়ে গেলে মাছটা বেছে নেবো, কাঁটাগুলো, তাহলে খাওয়াতে না সুবিধা হয়, ফটাফট মুখে দিয়ে ও নিয়ে নেয়। না হলে ওই মাছের কাঁটা বাছি ওর সামনে, আর ও না মুখ আগে আগে নিয়ে আসে, কিন্তু ওই খাবারটা আবার নিচে থেকে দাও, হারগিস খাবে না, এত পথ। এখন বসে আছে, কি হাসি মুখে, চলো দেখাচ্ছি, খাবে যে তার জন্য। মুখে হাসি ফুটেছে, কেন বলো তো হাসিটা? হ্যাঁ, হ্যাঁ, যে মুখ নাড়াচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছে, বললাম তো যে তোমার খাবার ঠান্ডা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে ওই কখন মুখ নাড়ায়, যখন ওর কোনো কিছু খাবে, ওর ভালো লাগা, মানে ভালো লেগেছে খাওয়ার পর, তখন ওইভাবে ওটাই হ্যাঁ, আনছি, বুঝে গেছে খাবার। হ্যাঁ, আমি সেটাই বলছি। ও মানে আমি যে জিজ্ঞেস করবো তাই বলে দিচ্ছে, তুমি খাবার খাবা, এবার বলো। আমি এবার তোমাকে জিজ্ঞেস করছি, এবার বলো, তুমি ভাতু খাবা এখন মাছ দিয়ে, মাছের তরকারি দিয়ে ভাতু খাবা? কোন মুখে খাবা এখন বলছো না তুমি, আর তার আগে একদম জানিয়ে দিচ্ছ সবাইকে যে তুমি খাবার খাচ্ছ। ওরে বাপরে,
এখন খুব বদ হয়ে গেছে, 2-3 দিন ধরে না একটা কথা শুনছে না আমার। ওই কোণাতে গিয়ে এইমাত্র ঘুমিয়েছে, ঘুমায়ও নি ঠিক, চেতনিয়ে আছে, ঘুমাতে পারছে না, ওর গরম লাগছে। কিন্তু আজকে না আমার ফ্যানে কাজ চলে যাচ্ছে, হালকা গরম লাগছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে আমাকে এসিটা ছাড়তেই হবে। আর একটু দেখি, না হলে এসিটা ছেড়ে দেবো, ওর একটু আরাম নিয়ে কাজ। আমার ওগুলো ওই সব দেখলে চলবে না যে নিজের আমি ঠিক থাকছি, নিজেই করতে পারছি। তো দেখা যাক কি হচ্ছে। এমনিতে একটু ঘুমিয়েছে, বাধ্য হয়ে এসি ছাড়তে হয়েছে আমাকে। মানে এত ওই হাঁপাচ্ছিল, আমার ফ্যানের হাওয়াতে কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু ও কোনো রকমভাবেই দেখছি যে এক জায়গাতে স্থির হয়ে বসছে না, ঘুমাচ্ছে। একবার ওই কোণাটাতে যাচ্ছে, দেখলে তোমরা, একবার দুয়ারে বসছে, একবার শোকেসের সামনে গিয়ে বসছে। না পাতে বাধ্য হয়ে আমি 5টার সময় এসিটা ছাড়লাম, তো একটু ঘুমিয়েছে, তা আর একটু ঘুমিয়ে নিক, তারপরে নয় বন্ধ করবো এসিটা। এটা ছাড়ি, তারপরে একটু নিশ্চিন্তে ঘুমাই, নাহলে শুধু পায়তারি করছিল, একবার এদিকে একবার ওদিকে, একবার ওই কোণা, একবার আমার কাছে আসছে। তো যাক, সব দিন সব কিছু সমান থাকে না। ঘুমো করছো, জেগে আছো তুমি? আসো না, ঘুমাচ্ছে, কান নড়ছে না। ও ঘুমাক, আমি একটু যাই বাইরের দিকে। সন্ধ্যা প্রায় লাগো লাগো হয়ে এসছে, এখনও সন্ধ্যা হয়নি, আলো আছে, সন্ধ্যা হয়নি এখনও। রান্নাঘরে এসছি, এত সুন্দর বাতাস দিচ্ছে, রান্নাঘরের জানলা দিয়ে বাতাসটা আজকে বিকেল থেকে বলাটা ভুল, দুপুর থেকেই দিচ্ছে, কিন্তু আমার ঘরে বাতাসটা ঢুকছে না, জানি না কেন। ঘর এত পরিমাণে গরম হয়েছে, এসি থেকে বেরোলে এমনি গরম, ওটা আলাদা গরম, হ্যাঁ, কিন্তু এমনিও গরম হয়ে আছে দেখছি। কিন্তু এত সুন্দর বাতাস দিচ্ছে ঘরে, তো জানলা যখন খোলা ছিল তোমরা দেখতে পেলে, তখন তো বাতাস ঢোকার কথা, কিন্তু ঘরে বাতাস ঢুকছে না এই গরমে। তার জন্যে মনে হয় জোরের বেশি গরম লাগছিল। তো আমার নিজের একা দেখলে হবে বলো, সবার শরীরের সব কিছু কি এক থাকে? আলাদা আলাদা থাকে। তো চাউমিনটা নিয়ে বসে পড়লাম, আর আলাদাভাবে প্লেট বা বাটি কোনো কিছুই নিলাম না। নিজেই তো, কেউ অন্য কেউ থাকলে সেটা ঠিক আছে, যে না, তাকে প্লেটে বা বাটিতে একটা ভালো জায়গায় দিতে হবে খেতে, তো নিজের জন্য আর কিছু করলাম না, ওই বাটিতেই নিয়ে নিলাম। আর চাউমিনটা খেয়ে দেখি একটু কিছুক্ষণ বসি, তারপরে জানলা খুলবো, দরজা খুলবো, বাবু একটু গেটের কাছে এসে বসবে। জানি না ঘরের ভেতরে বাতাসটা কেন ঢুকছে না, গেট না খোলা পর্যন্ত মনে হচ্ছে না ঘরের বাতাসটা প্রবেশ করবে, মানে ঢুকবে, এপাশ ওপাশ হবে। জানলা দরজা সব খুলবো, তখন গিয়ে যদি ঘরটা একটু হালকা গরমটা কাটে তো কাটবে, না হলে সত্যি বলছি, বিশ্বাস করো, থাকা যাচ্ছে না। আশেপাশে কার ঘরে এসি চলছে আমার আমার জানা নেই, কিন্তু আমার ঘরে এসি না ছেড়ে আমি থাকতে পারছি না। এটা বলতে পারো হ্যাঁ থাকছে, তার জন্য হয়তো তোমরা চালাচ্ছ, আছে বলে তাই বলছি না। বিশ্বাস করো, আমি যতটা পারি ফ্যান না চালিয়ে আমি থাকি, কেন ফ্যানের হাওয়া উড়ে বাপরে, তার থেকে এমনি বসে থাকা অনেক ভালো। সন্ধে হলে তো সন্ধ্যের পর আমি লাইট বন্ধ করে দিই, ফ্যান তো বন্ধই থাকে, চারিদিকে দরজা জানলা খোলা, লাইট বন্ধ করে দিই। ওই ছাদের যে আলোটা আসে, আমার দুয়ারে যে জিরো বাল্বটা জ্বলে, সেটাতেই আলো হয়ে যায়।